ঈশা আবিরকে ফোন করে বলে, যদি তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে আমার পাশে থাকো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোম্পানি তোমার কাছে ফিরিয়ে দেব। কিরণ আবিরের কেবিনে ঢুকে আবিরকে ঘুষি মারে আর বলে, তুমি আমার দিদির সাথে এরকমটা কেন করলে? তুমি কি জানো তোমার কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে আমার দিদিকে কত কষ্ট করতে হয়েছে? আবির আয়েশার বাড়ি যায়, কিন্তু সেখানে আয়েশার সাথে কথা বলতে পারে না। পূজাকে অফসেট দেখে প্রিয়া তার কাছে যায়। পূজা বলে, আমি জানতাম না যে রাহুলের মা সেখানে কাজ করে। এখন রাহুল ভাবছে হয়তো আমি ইচ্ছে করে তার মায়ের রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম। আর এইদিকে রাহুল বাইরে দাঁড়িয়ে তার মাকে দেখতে থাকে। তার মাকে ছেলেটির সাথে খুশিতে দেখে রাহুল অনেক কষ্ট পায়। চাকরিটা চলে যাওয়ায় আয়েশা অন্য একটি শপে কাজ করে। একদিন বাড়িতে ফিরে এসে দেখে আবির দাঁড়িয়ে আছে, কিন্তু আয়েশা তার সাথে কথা না বলে রুমে ঢুকে যায়। এইদিকে কিরণ চাপা দিয়ে প্রিয়ার লিপস্টিকটি বাদ করে দেয়। যখন প্রিয়া এসে দেখে কিরণ তার লিপস্টিকটি পা দিয়ে চিপে দিয়েছে, তখন প্রিয়া রেগে গিয়ে তাকে রুম থেকে বার করে দেয়। পরের দিন তারা ঘুম থেকে উঠে দেখে কেউ তাদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। যখন তারা জানতে পারে খাবারগুলো আবির আর কিরণ বানিয়েছে, তখন তারা উঠে যায়। আবির আয়েশার কাছে একটি চান্স চায় আর বলে, আমার ঈশার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি ভুল ভাবছো আমাকে। আয়েশা বলে, এবার থেকে আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকলো না, ভুলে যাও আমাকে। পরের দিন রেস্টুরেন্টের মালিক আবিরকে তার সহকারী হিসাবে রেখে দেয়। আয়েশা আবিরকে দেখে অবাক হয়ে যায়। দোকানের মালিক বলেন, আজ থেকে তোমরা একসাথে কাজ করবে। পরের সিনে প্রিয়া কিরণকে বলে, আজ থেকে সব কথাগুলো পরিষ্কার করে দি চলো, আজ থেকে আমরা দুজন দুজনকে ভুলে যাব। কিন্তু কিরণ প্রিয়াকে ছাড়তে চায় না আর প্রিয়ার কাছে এসে প্রিয়াকে কিস করে ফেলে।